চট্টগ্রামে জলদস্যু আত্মসমর্পণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে নগরের পতেঙ্গায় র‍্যাব ৭-এর এলিট হলে জলদস্যু আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা কাউকে ক্ষমা প্রদর্শন করব না। যারা এই পেশা ত্যাগ করবেন না, তারা কি দুঃসংবাদ লিখে নিয়ে যাবেন সেটা মহান আল্লাহ জানেন। তিনি বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষের সিকিউরিটির জন্য আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। ওসব এলাকায় জলদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে। সুন্দরবনের জলদস্যুদের ভালো অবস্থা দেখে আজ তারা উদ্বুদ্ধ। সাংবাদিকদের সহযোগিতায় এই কাজ সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। আর যারা ফিরে আসেন নাই তাদেরকেও ঘিরে আমার আহ্বান জানাই। যারা আত্মসমর্পণ করেছে তাদের আর্থিক অনুদান দেওয়া হচ্ছে। আজ তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কেউ ব্যবসা করছে বা অন্য কাজ করছে। পাবনাতে ৬০০, সিরাজগঞ্জে ৩০০-এর অধিক চরমপন্থী গ্রুপের নেতাকর্মী আত্মসমর্পণ করেছে। তাদেরও সরকার সহযোগিতা করছে। তবে যাদের বিরুদ্ধে ধর্ষণ ও খুনের মামলা আছে তারা কোনোভাবে সহযোগিতা করা হবে না। অন্য মামলাগুলো থেকে তাদের অব্যাহতি দেওয়ার জন্য কাজ করা হবে। এদিকে বৃহস্পতিবার ১২টি গ্রুপের ৫০ জন ৮০টি অস্ত্রসহ আত্মসমর্পণ করেছে। র‍্যাব ৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম ১১ আসনের সংসদ সদস্য এম আব্দুল লতিফ, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, র‍্যাবের মহাপরিচালক এম খুরশেদ হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা। আত্মসমর্পণকারী জলদস্যুদের মধ্যে বক্তব্য দেন মাহমুদ করিম ও জসিমউদ্দিন। ও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‍্যাব ৭ চট্টগ্রাম আত্মসমর্পণকারীদের কেউ যাতে কোনো